আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে হক বেকারি শনি রাখরা, ঢাকা থেকে। লিখেছেন, বিনা হিসেবে বিনা আযাবে ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে। এদের সংখ্যা কি ৭০,০০০-এই সুনির্দিষ্ট? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসাবে বা বিনা আযাবে যারা জান্নাতে যাবে তাদের কথা বর্ণনা করেছেন, সেখানে ৭০,০০০-এর কথা উল্লেখ করেছেন। সেখানে ৭০,০০০-এর কথা উল্লেখ করা হয়েছে। বাকি এই হাদিসের আরও অনেকগুলো রেওয়ায়েত রয়েছে, সেই রেওয়ায়েতগুলো নিয়ে বিতর্কও রয়েছে। তবে ৭০,০০০-এর যে রেওয়ায়েতটি রয়েছে এটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য। আরও তাহকিক মাহকিক উলামায়ে কেরাম এটাকে সহিহ বলেছেন যে ৭০,০০০ এরা বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যাবে। এই ৭০,০০০-এর সাথেও আরও প্রত্যেক হাজারের সাথে আরও ৭০,০০০-এর কথা বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে উল্লেখ করা হয়েছে। তারা কি বিনা হিসেবে বিনা আযাবে যাবে, নাকি তারা আসলেই এদের সাথে জান্নাতে যাবে, এই বক্তব্য থেকে সরাসরি এটা বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ৭০,০০০-এর কথা বলেছেন এবং এটি ৭০,০০০-এর মধ্যেই সীমাবদ্ধ। বাকি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বিনা হিসাবে বিনা আযাবে কতজন লোককে জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তাহদীদ আল আদাদ সংখ্যা নির্দিষ্ট করাই উদ্দেশ্য করেছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলে সংখ্যাধিক্যের দিকে ইঙ্গিত করেছেন, অসংখ্য মানুষের দিকে ইঙ্গিত করেছেন? এই বিষয়ে আহলুল হাদিসগণ তাদের গবেষণার মধ্যে, কারণ আরবি ভাষায় তাদের গবেষণার মধ্যে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, বিভিন্ন কথা রয়েছে। কারণ হচ্ছে আরবি ভাষায় এই ধরনের ফরম্যাটে এই ধরনের বক্তব্য যখন আসে তখন আরবি ভাষায় এটা দুটি অর্থ দেয়। সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে, আবার অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ক্ষেত্রে সংখ্যাকে নির্দিষ্ট করেছেন, কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাকে নির্দিষ্ট করেছেন, সেই হাদিসগুলোকে যখন আমরা একসাথ করব তখন আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সংখ্যাকে নির্দিষ্ট করার মাধ্যমে ওই সংখ্যাকে তাহদীদ কনফাইন্ড করে দেয়া, সুনির্দিষ্ট করেছেন, কনফাইন্ড করে দেয়াটা উদ্দেশ্য করেননি, সুনির্দিষ্ট করেন না, কোথাও উদ্দেশ্য করেন অনেক সংখ্যা বোঝাবার জন্য না, বিভিন্ন ধরনের এর চেয়ে অধিক বক্তব্য রয়েছে। কিন্তু যেই প্রেক্ষাপটে যেই আবহে যে পরিস্থিতির মধ্যে যেই সংখ্যা বলা দরকার ছিল সেই সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংখ্যাটা বলেছেন। যেমন একটি হাদিস আমি উল্লেখ করি, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, খুব একেবারে পরিচিত হাদিস, যে ৭ জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দেবেন, তার আরশের ছায়ায় তারা ছায়া লাভ করবে, সেদিন নিরাপত্তা লাভ করবে। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দিয়ে প্রশান্তির মধ্যে তাদেরকে মর্যাদাপূর্ণ করবেন।
এখানে 7 দলের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে, সাবআতুন একেবারে 7 সংখ্যা উল্লেখ করা হয়েছে। কিন্তু যদি এই সমস্ত হাদিসগুলোকে এই রিওয়ায়াত এই প্রাসঙ্গিক সমস্ত হাদিসকে একসাথ করা হয়, যেগুলো একসাথ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, দেখা গিয়েছে এখানে শুধুমাত্র 7 সংখ্যাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেননি, অনেক বর্ণনা রয়েছে, আর অনেক কথা রয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহদিদুল আদদ, সংখ্যাকে সুনির্দিষ্ট করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উদ্দেশ্য করেন না, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধিক্যের দিকে ইঙ্গিত করেন। কিন্তু এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, এই হাদিসটা অন্য হাদিস থেকে ভিন্ন এই জন্য, কারণ এই 70,000কে যেহেতু আলাদাভাবে কী করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, মানে অন্যদের থেকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এই 70,000-এর এই সংখ্যাটা অধিকাংশ আহলে তাহকিক বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত এই 70,000-এর এই সংখ্যাটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নির্দিষ্ট করার জন্যই মূলত উল্লেখ করেছেন। এটাই বেশিরভাগ আহলে হাদিসের তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম বক্তব্য। তবে ভিন্নমত আমি যেটা ইঙ্গিত করেছি সেটি রয়েছে, ভিন্নমত আছে। জি। এবার আসি সেটা হচ্ছে এই মানে এদের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের যে বৈশিষ্ট্যের কথাগুলো উল্লেখ করেছেন সেখান থেকেও এখানে একটা তামাইয়ুজ, একটা ডিস্টিংগুইশড মানে একটা বিশেষত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন দেখা যাচ্ছে। ফলে দেখা যায় মূলত এখানে এই 70,000-এর বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন এবং এটি 70,000-এর মধ্যেই সীমাবদ্ধ। এদের সাথে বাকি যে হাদিসটি উল্লেখ করা হয়েছে এই হাদিসটি মূলত এদের সাথে মানে সম্পৃক্ত নয়, বরং এর থেকে ভিন্ন। বাকি যে হাদিসটি ইমাম তিরমিজি সহ অন্যান্য তাদের সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে এই 70,000-এর সাথেও আরও কিছু সম্পৃক্ত রয়েছে। মানে এই রিওয়ায়াতটি যদি সনদের দিক থেকে শুদ্ধ হয়ে থাকে তাহলে এটি মূলত এই 70,000-কে বোঝানো হয়নি, অন্যদেরকে বোঝানো হয়েছে, যেহেতু এই 70,000-এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতুন তুমাইয়িজুহুম আন গায়রিহিম, যে এমন কিছু সিফাত তাদের উল্লেখ করেছেন যেই সিফাতগুলো তাদেরকে অন্যদের থেকে ভিন্নভাবে মানে আলাদা করে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এদের বৈশিষ্ট্য এবং এদের সংখ্যা আলাদা, এটাই মূলত হাদিসের সুনির্দিষ্ট বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। আপনারা লিখেছেন এই 70,000 মানুষের যে 4টি বৈশিষ্ট্য সেগুলোও কি সুনির্দিষ্ট? হাদিসের মধ্যে তো এই ভাই তো হাদিসের মধ্যে বক্তব্য সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি বৈশিষ্ট্য তাদের সুনির্দিষ্ট করেই উল্লেখ করেছেন। জি। আরও লিখেছেন এদের একটি বৈশিষ্ট্য, এরা পরিপূর্ণ ভরসা করবে আল্লাহ তাআলার প্রতি। এই পরিপূর্ণ ভরসা বলতে আমরা কি বুঝবো? এটাকে কামাল তাওয়াক্কুল বলা হয়। তাকে তাওয়াক্কুল এর প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, মানে অথবা 3 থেকে 4 ঘন্টার একটি আলোচ্য বিষয়। সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে সেটা হলো এই, মানে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর এমনভাবে তাওয়াক্কুল বা ভরসা করবেন যেই তাওয়াক্কুল এবং ভরসার মধ্যে সামান্যতম কোনো বস্তুর উপর নির্ভরতা তার থাকবে না, এবং সে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার ঈমান এবং তার আকীদা এত বেশি মানে প্রত্যয় নির্ভর হবে যে কোনোভাবেই কোনো বস্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসার উপর তাকে কি করবে না, ভরসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভরসা থেকে তাকে বিচ্যুত করবে না। এটাই হচ্ছে মূলত কামালুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের পরিপূর্ণ মানে অংশ এখানে বাস্তবায়ন করা। এই তাওয়াক্কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। এই উদাহরণটি দিলে আপনি বুঝতে পারবেন এটা কোন তাওয়াক্কুল। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটাকে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম সহি বলেছেন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কি দেখো না এই পাখিগুলোর দিকে, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা বেরিয়ে যায় খালি পেট, জানে না পাখি যে আসলে কোথায় তার খাবার ব্যবস্থা আছে, কারণ কোনো হোটেল নেই, কিচ্ছু নেই, খাবার কি মানে, কিন্তু বিকেলবেলা আবার ফিরে আসতেছে পেট পরিপূর্ণ, খাবার খেয়েই আসতেছে। মানে এই তাওয়াক্কুল, এটা হচ্ছে কামালুত তাওয়াক্কুল। আমার মনে হয় এই উদাহরণ থেকে খুব ভালো করে বুঝতে পারবেন এই তাওয়াক্কুল যদি আল্লাহর বান্দা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এখানে এই তাওয়াক্কুল বোঝানো হয়েছে, এটা শুধুমাত্র ঈমানদারদের যে ফরজ তাওয়াক্কুল সেটা বোঝানো হয় না। ফরজ তাওয়াক্কুলটা হচ্ছে ঈমানের অংশ। যদি ফরজ তাওয়াক্কুল কারো না থাকে তাহলে তার ঈমানই থাকবে না। কিন্তু এটা হচ্ছে কামালুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের একেবারে পরিপূর্ণ স্টেজ। এই স্টেজে যখন পৌঁছবে বান্দা তখন সামান্যতম এই তাওয়াক্কুল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ভরতা থেকে বস্তু তাকে কি করতে পারবে না, বিচ্যুত করতে পারবে না।
আপনি আরও লিখেছেন, পরিপূর্ণ ভরসা পাশাপাশি এরা কি বৈধ উপায় উপকরণ ব্যবহার করে না? হ্যাঁ, বৈধ উপায় উপকরণ ব্যবহার করতে বাধা তাওয়াক্কুলের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। খেয়াল রাখতে হবে যে বৈধ উপায় উপকরণ যেগুলো রয়েছে সেগুলোর জন্য তাওয়াক্কুলের কোনো বাধা নেই। কিন্তু আমি যে কথাটা বলেছি খুব সূক্ষ্ম, সেটা বোঝার জন্য একটু চেষ্টা করেন। সেটা হচ্ছে মানে তাদের তাওয়াক্কুলের প্রত্যয়ের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছবে যে বস্তু কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল থেকে তাদেরকে বিচ্যুত করবে না, কোনো কিছুই না, সামান্যতম বিচ্যুতি তাদের আসবে না। লিখেছেন, এই 70,000 মানুষ কি কারো কাছে কিছু চায় না? আমরা তো বাবার কাছে টাকা চেয়ে থাকি। টাকার মাস আর এখানে আসবে, টাকা চাওয়াটা ইসলামী শরীয়তের মধ্যে নাজায়েজ কিছুই নয়। মানে এখানে টাকার কথাই আসেনি, টাকার কথাই আসেনি। এখানে যে বৈশিষ্ট্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে মানে টাকার বিষয়টি আসেনি। এগুলো ঈমানের মানে মৌলিক পরিপূর্ণতার যে দিকগুলো, তাওহীদের পরিপূর্ণতার মৌলিক যে 4টি পয়েন্ট রয়েছে সেই 4টি পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এটি দীর্ঘ আলোচ্য বিষয়। মানে হাদিসটি ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন, অথবা কোনো আহলুত তাহকিক মুহাক্কিক আলেমের কাছে হাদিসটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। সন্তান পিতার কাছে চাইবে, এটা স্বাভাবিক, এটা তো ইসলামের কোনো নিষিদ্ধ বিষয় নয়। টাকা চাওয়া ইসলামী শরীয়তের মধ্যে নাজায়েজ কিছুই নয়। জি। আপনি আরও লিখেছেন, এই 70,000 মানুষ ঝাড়ফুঁক নেয় না, আমরা কি সুন্নাহভিত্তিক ঝাড়ফুঁক নিজেদের ও অন্যদের দিতে পারবো? এই 70,000-এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওয়ালা ইয়াস্তারকুন, ওয়ালা ইয়ারকুন নয় শব্দটা। মানে এই বিষয়ে আসলে মানে উচিত হচ্ছে হাদিসটি ভালো করে মানে হাদিসটি বোঝার জন্য চেষ্টা করা। ওয়ালা ইয়াস্তারকুন অর্থাৎ তারা অন্য কারো কাছে গিয়ে যদি কোনো অসুস্থতা, যদি কোনো অস্বাভাবিক অবস্থার মুখোমুখি হয়, তাহলে তারা অন্য কারো কাছে গিয়ে ঝাড়ফুঁক চাইবে না, এটাও। কিন্তু ঝাড়ফুঁক করবে না নয়, তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ, যেহেতু ঝাড়ফুঁকটা করাটা হচ্ছে কল্যাণ করা অন্যের, এটা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। তাই এখানে তাদের বিষয়ে তাদের ঝাড়ফুঁক চাওয়াও জায়েজ। কিন্তু যেহেতু এরা কামালুত তাওহীদ, তাওহীদের পরিপূর্ণ স্টেজে পৌঁছবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এমন একটা স্টেজে, এমন একটা স্তরে পৌঁছবেন যে স্তরটি পৌঁছার কারণে তারা কোনো না কোনো কারণেও যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা একমাত্র চাইবেন, মানুষের কাছে চাইবেন না, অন্য কারো কাছে গিয়ে ঝাড়ফুঁক চাইবেন না। এই মানে কথা এখানে বলা হয়েছে। কিন্তু তারা যদি ব্যক্তিগতভাবে নিজে ঝাড়ফুঁক করেন অথবা অন্য কাউকে ঝাড়ফুঁক মানে করেন, এই কাজটি কল্যাণকর। যে কল্যাণের কাজ যদি করে, এটি তার কামালুত তাওহীদের পরিপন্থী নয়, তার তাওহীদের পরিপূর্ণ যে স্টেজ রয়েছে সেই স্টেজের পরিপন্থী নয়। সুতরাং ওয়ালা ইয়ারকুন, তারা ঝাড়ফুঁক করে না একথা বলা হয়নি, বলেছেন ওয়ালা ইয়াস্তারকুন, তারা মানে কারো কাছে গিয়ে ঝাড়ফুঁক করে না। কারণ কারো কাছে যাওয়ার এই বিষয়টি দুটি জিনিসকে ইন্ডিকেট করে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিষয় হচ্ছে তিনি তার যে তাআল্লুকুল কলব বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার অন্তরের যেই সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্যে এখানে কিছু ঘাটতি পরিলক্ষিত হয়, যেই হালকা ঘাটতিটুকু ঈমানের তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি নিজেকে নিজে ঝাড়ফুঁক করতে পারবেন, অন্যকেও ঝাড়ফুঁক করতে পারবেন। জি। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, যখনই তিনি অন্যের কাছে যাবেন তখন এর অর্থ হচ্ছে তিনি মূলত মনে করছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার ইতিমাদ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা রয়েছে এই ঘোষণার সাথে মনে করতেছেন যে মানে আরেকজনের কাছে গেলে হয়তো এটা আমার জন্য কল্যাণকর হবে। দুর্বলতা প্রকাশ, এখানে একটু যে দুর্বলতাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কামালুত তাওহীদের পরিপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিপূর্ণ স্টেজের মানে পরিপন্থী এবং বিপরীত কাজ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন না। লিখেছেন, এই 70,000 লোক লোহার শ্যাক নেয় না, এর অর্থ কি? আমরা তো ঠান্ডা গরম পানির ও কাপড়ের শ্যাক নিয়ে থাকি, এটা কি ভুল? ওয়ালা ইয়াকতাউন, লোহার শেক নয় এটা, এটা হচ্ছে মূলত মানে জাহিরি যুগে ইকতেওয়া করা হতো। সেটা হলো লোহা বা এই জাতীয় জিনিসকে আগুনে গরম করে সর্বশেষ চিকিৎসা মনে করে, যখন চিকিৎসার জন্য মানুষ মনে করতো যে আর এর কোনো চিকিৎসা নেই, এটা সর্বশেষ, হ্যাঁ, তখন তারা ইকতেওয়া করত। এখন বর্তমানে এই ধরনের ইকতেওয়া করা হয় থাকে,
মানে আমি নিজেও আমার ছোটোবেলা দেখেছি ইকতবা করতে বাংলাদেশে, আর সৌদি আরবে আমি নিজে দেখেছি ইকতবা করতে। সেটা হলো লোহাকে পুড়ে একেবারে লাল করে সেটা দিয়ে মানে গায়ের মধ্যে শরীরে একটা নির্দিষ্ট অংশে মানে সেটা দিয়ে এমনভাবে চাপ দেওয়া হয় সেটা একবারে গলে যায়। মানে এর মাধ্যমে নাকি একটা চিকিৎসা রয়েছে, এটি জাহেরি চিকিৎসা ব্যবস্থা। আর এটাকে মনে করা হতো যে যার চিকিৎসা নেই, যিনি হতাশ হয়ে গেছেন চিকিৎসা থেকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে কামালুত তাওহীদের পরিপন্থী কাজ। এই জন্য মূলত এটাকে নিষেধ করা হয়েছে। আপনি গরম বাড়িতে এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই, এই বক্তব্যের সামান্যতম কোনো সম্পর্ক নেই। লিখেছেন, এই 70,000 লোকের মধ্যে থাকতে হলে কি শরিয়ার সব সুন্নাহ ও নফল মেনে চলতে হবে? এটা তো একেবারে প্রথম মাসআলা। মানে এই চারটা বৈশিষ্ট্য তখন যারা মানে আসল থাকবে, যারা শরীয়তের সামান্যতম গণ্ডি লঙ্ঘন করবে না, তাদের ব্যাপারে বলা হচ্ছে এই চারটি বৈশিষ্ট্যের কথা। শরিয়ার সব সুন্নাহ ও নফল মেনে চলতে হবে। সুন্নাহ এবং নফল, হ্যাঁ, সবটাই এই প্রশ্ন আসে না। এগুলো প্রথম অংশ, জি, এগুলো প্রাথমিক অংশ। লিখেছেন, এই 70,000 লোক কি হাসরের মাঠে উঠে সরাসরি জান্নাতে চলে যাবেন, যেহেতু তাদের হিসেব হবে না? এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, আন্দাজে বলার কোনো সুযোগ নেই। কিভাবে তাদেরকে মানে তারা জান্নাতে যাবে, মানে সেটি কি কোন প্রক্রিয়ায় তাদেরকে জান্নাতে দেওয়া হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এরা কবর থেকে উঠে সোজা জান্নাতে হেঁটে হেঁটে চলে যাবে। এটি আমাদের আলোচনার বাইরে। মানে যে বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য দেননি, সে বিষয়ে তথ্য জানার দরকার নেই, অপ্রয়োজনীয়। লিখেছেন, এই 70,000 লোক কি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে হবে? হ্যাঁ, এই হাদিসের মধ্যে উম্মতের কথা উল্লেখ করা হয়েছে, উম্মতে মুহাম্মদের কথা উল্লেখ করা হয়েছে। জি, এ প্রসঙ্গে আপনার সর্বশেষ বিষয় হলো, আমরা খুব দুশ্চিন্তা হয় এত মানুষের মধ্যে আমি ওই 70,000 লোকের মধ্যে থাকতে পারবো কি? দুশ্চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশাবাদী হতে হবে, কাজ করতে হবে, চেষ্টা করুন। জি, আমরা আপনার বাকি প্রশ্নে আজকে যাচ্ছি না, অন্য সময় যাওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন আসমা বেগম, শিকাগো ইউএসএ থেকে। লিখেছেন, ইসলামে নারীদের সফরে মাহরম অপরিহার্য, কতটুকু দূরত্ব ও কত বয়স পর্যন্ত মাহরমের প্রয়োজনীয়তা রয়েছে? অনেকে মুখে আমি শুনেছি কোনো সফরে যদি কয়েকজন মহিলা থাকেন তাহলে মাহরমের কাজ হয়ে যায়। আবার এও শুনেছি যে 60 বছরের পর থেকে মাহরমের ব্যাপারটিতে শিথিলতা আছে। এসব কথার সত্যটা কতটুকু? পরিবারের কারোর মৃত্যুতে বা সম্পত্তির কোনো বিশেষ ঝামেলায় 63 বছর বয়সের কোনো মহিলা আমেরিকা থেকে কানাডায় বা বাংলাদেশে একাকী সফর করতে পারবেন যদি কোনোভাবেই মাহরম জোগাড় করা সম্ভব না হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মাহরমের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেই সফর মাসাফাতুল সফর হয়ে থাকে, মানে সফরে যে দূরত্ব আছে সেই দূরত্ব হয়ে থাকে, তাহলে তার জন্য মূলত মাহরম ছাড়া সফর করা কোন নারীর জন্য জায়েজ নেই ইসলামী শরীয়তের মধ্যে। বাকি ওলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে আপনি যেটি বলেছেন সেটা ইজতিহাদি কিছু বক্তব্য রয়েছে, শিথিলতার বিষয়টি রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন, যদি রফকা মা'মুনা, নিরাপদ যদি সঙ্গী সাথী থাকে মহিলাদের, আরও অন্যান্য তাদের সাথে সফর করা জায়েজ রয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এখানে এই যে, যেহেতু এই সফর মূলত তার নিরাপত্তার বিষয়ে আশঙ্কা করার কারণে এই সফরটাকে নিষেধ করা হয়েছে। যেহেতু নিরাপত্তার এই আশঙ্কা, তার সাথে একটা গ্রুপ থাকলে এই আশঙ্কা থাকবে না, একদল সাথী থাকার কারণে আশঙ্কাটা উঠে গিয়েছে, সুতরাং তার জন্য এই সফরটা জায়েজ। এটি একটি বক্তব্য ওলামায়ে কেরামের। ইমাম শাফি রহমতুল্লাহ সহ একদল ওলামায়ে কেরাম এই বক্তব্যকে সাপোর্ট করেছেন, এবং এর পক্ষেও কিছু বক্তব্য রয়েছে, কিছু কথাও রয়েছে। তবে
সলফে সালিহিনের বক্তব্য থেকে এটি প্রমাণিত হয়নি। আরেকটি কথা এসেছে, সেটা হলো বয়স যদি তার মানে এমন হয় 60-এর উপর হয়, যেমন বার্ধক্য এমন যে মানে ফিতনার কোনো কারণ নেই। কারণ এখানে আরেকটি দৃষ্টিভঙ্গি রয়েছে যে তার এই সফরটাকে, একাকী সফরটা কেন নিষেধ করা হয়েছে, মানে তার কারণে ফিতনা হতে পারে, অথবা তিনি অন্যের ফিতনার কারণ হতে পারেন, মানে তিনিও ফিতনা সৃষ্টি করতে পারেন। মানে এখন বয়সের কারণে, বয়স বেশি যখন হয়ে যাবে, বার্ধক্যের কারণে দেখা যাবে যে বার্ধক্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শিথিল করেছেন। কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে, ওয়াল কাওয়াইদু মিনান নিসা, মানে যে সমস্ত মহিলাগণ বয়সের কারণে মানে ঘরে বসে গিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শিথিলতার কথা ঘোষণা করেছেন কোরআনের মধ্যে। তাহলে একদল ওলামায়ে কেরাম বলেছে যে বয়সের কারণে মানে যদি শিথিলতা করা যায়, সেখানে বয়স বেশি হয়ে গেলে তার সফরের ক্ষেত্রে এত মানে চাপাচাপি বা এত বাড়াবাড়ি করার কোনো বিধান নেই, সেক্ষেত্রে তিনি সফর করতে পারেন, যেহেতু তার মানে ফিতনার কোনো আশঙ্কা নেই। এটা একটা দৃষ্টিভঙ্গি ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, তবে সেটাও পুরাটাই ইজতিহাদের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। পুরাটাই এখানে ইজতিহাদের বক্তব্য, ইজতিহাদের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এখানে যে মাসআলাটি আপনি জিজ্ঞেস করেছেন সেটা আগে আসা দরকার। সেটা হচ্ছে এই, এখানে মানে আপনি যে মাসআলাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে মাসআলাতুল হাজা, প্রয়োজন দেখা দিয়েছে, তিনি এখন তার মানে এই প্রয়োজনে তাকে সফর করতে হবে, কারো মৃত্যুতে, সম্পত্তির কোনো এখন তার মানে তার জন্য কোনো মাহরাম নাই, অথচ তার সফর করা প্রয়োজন। যদি এই ধরনের কোনো প্রয়োজন দেখা দেয় যে সফরটা তার জন্য অপরিহার্য করতেই হবে, অন্যথায় অন্যদের হক নষ্ট হবে, অথবা অন্য কোনো হকের সাথে মোতাল্লিক সম্পৃক্ত বিষয় রয়ে গিয়েছে, সেক্ষেত্রে তার জন্য সফর করাটা জায়েজ রয়েছে। তিনি যদি নিরাপদ মানে সাথীদের সাথে সফর করেন, তার জন্য এটি নাজায়েজ নয়, সফর করতে নিষেধ নেই। তবে এই মাসালাটি আরও অনেক দীর্ঘ বক্তব্য মানে আলোচনার দাবি রয়েছে, এটি অনেক কথা এখানে রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। মানুষের জীবন বিচিত্র, অনেক প্রয়োজন আছে, বিধিবিধান আছে, বিধিবিধান তো কল্যাণের জন্যেই। বিধিবিধান সংক্রান্ত অনেক আলোচনা আছে, গবেষণা আছে, সেগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি হবে স্বচ্ছ এবং আরও সুন্দর। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।